আমরা এর দ্বিতীয়বার শুরু করি। ৭ নাম্বার। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৪৮ মিটার এবং প্রস্থ ৩২ মিটার ৮০ সেন্টিমিটার। দেখো এখানে আছে দৈর্ঘ্য ৪৮ মিটার, প্রস্থ ৩২ মিটার ৮০ সেন্টিমিটার। ক্ষেত্রটির বাইরের চারদিকে ৩ মিটার একটি চওড়া আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? আমাদের কনসার্ন বিষয় কি? রাস্তাটির ক্ষেত্রফল কত? কিভাবে বের করব? প্রসিডিউল আগের অঙ্কের মতো সেম। এটা হচ্ছে একটা আয়তাকার ক্ষেত্র। এখন বলল ক্ষেত্রটির বাইরে চারদিকে ৩ মিটার একটি বিস্তৃত রাস্তা আছে। এটা বাইরে চারদিকে ৩ মিটার একটা বিস্তৃত রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত? তাহলে আমাকে বের করতে হবে এই যে পোর্শনটা, এই অংশটা আমার ক্ষেত্রফল বের করতে হবে। কিভাবে পাবো? দেখো, দৈর্ঘ্য হচ্ছে ৪৮ মিটার, এটা হচ্ছে ৪৮ মিটার, প্রস্থ ৩২ মিটার ৮০ সেন্টিমিটার, ৩২ মিটার ৮০ সেন্টিমিটার। ৩ মিটার বিস্তীর্ণ একটি রাস্তা আছে। তাহলে এই যে এই অংশটা দেখো, এই যে অংশটা এটা হচ্ছে ৩ মিটার, আবার এই অংশটা ৩ মিটার। এখন আমরা বের করে ফেলি। প্রথমে আমরা বের করব আমাদের মূল উদ্দেশ্য কি? প্রথমে আমরা বের করব এই অংশের ক্ষেত্রফল, মানে ১ নম্বর অংশের ক্ষেত্রফল। দ্বিতীয় বের করব সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল। তারপরে সম্পূর্ণ অংশ থেকে ১ নম্বর অংশ বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। প্রথমে রাস্তা বাদ দিন। দৈর্ঘ্য ৪৮ মিটার, দৈর্ঘ্য ৪৮ মিটার, প্রস্থ ৩২ মিটার ৮০ সেন্টিমিটার, ৩২ মিটার ৮০ সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা কি করব? মিটারে করব। তাহলে লিখতে পারি ৩২, ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার। সেজন্য ১০০ দিয়ে ভাগ করলাম। তখন এটা কি হবে? মিটার এককে হবে। ৩২ দশমিক, এটা আসে কত? ৮০ মিটার। এরপর আমরা কি বের করব? ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফলের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য কত? ৪৮, প্রস্থ কত? ৩২.৮০। ক্যালকুলেশন করার পর তুমি পাবে ১৭৪ বর্গমিটার। ১৫৭৪.৪ বর্গমিটার। এখন দেখো, রাস্তা সহ যখন আমরা বের করব রাস্তা সহ, তখন কি ঘটনা ঘটে? যখন আমরা বের করব রাস্তা সহ তখন কি ঘটনা ঘটে এখন আমরা দেখব। এই পাশে দৈর্ঘ্য বরাবর ৩ মিটার যোগ হবে, এই পাশে দৈর্ঘ্য বরাবর ৩ মিটার যোগ হবে। এই পাশে প্রস্থ বরাবর ৩ মিটার যোগ হবে, এই পাশে প্রস্থ বরাবর ৩ মিটার যোগ হবে। রাস্তা সহ যদি বের করতে চাই, দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে ৪৮,
বাম পাশে ৩, ডান পাশে ৩, অর্থাৎ ৬। ৩ যোগ ৩, ৬। তাহলে কত হয়? ৫৪ মিটার। ৫৪ মিটার। একইভাবে আমরা যদি প্রস্থ বের করি, প্রস্থ হবে ৩২.৮০ যোগ ৩ যোগ ৩, ৩৮.৮ মিটার। ৩৮.৮ মিটার। এখন আমরা যদি ক্ষেত্রফল বের করি, ক্ষেত্রফল হবে ৫৪ গুণন ৩৮.৮। অ্যান্সার আসে তোমার ২০৯৫.২। ২০৯৫.২ বর্গ মিটার। আচ্ছা, তাহলে দেখ ১ নম্বর অংশটার ক্ষেত্রফল বের করলাম, তারপর সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল বের করলাম। এখন রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করব? সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল থেকে আমরা যদি ১ নম্বর অংশটা বিয়োগ করতে পারি, সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল থেকে আমরা যদি ১ নম্বর অংশটা বিয়োগ করতে পারি, তবেই আমরা রাস্তার ক্ষেত্রফল পাবো। সুতরাং রাস্তার ক্ষেত্রফল হবে সমান সম্পূর্ণ অংশের ক্ষেত্রফল। সম্পূর্ণ অংশ মানে কি? রাস্তা সহ ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে ক্ষেত্রফল। রাস্তা বাদে ক্ষেত্রফল। রাস্তা সহ ক্ষেত্রফল কত? রাস্তা সহ ক্ষেত্রফল ২০৯৫.২ বিয়োগ রাস্তা বাদে ক্ষেত্রফল ১৫৭৪.৪, অর্থাৎ ৫২০.৮ বর্গমিটার। ৫২০.৮ বর্গ মিটার। কোশ্চেনটা যদি সামারি অ্যারাইজ করি, তাহলে দেখব যে দৈর্ঘ্য দেওয়া ছিল, প্রস্থ দেওয়া ছিল এবং বলা ছিল ক্ষেত্রটি বাইরে ৩ মিটার বিস্তৃত একটি রাস্তা আছে। প্রথমে আমাদের কাজ রাস্তা বাদে ক্ষেত্রফল বের করা। রাস্তা বাদে ক্ষেত্রফল বিষয়টা কি? বিষয়টা স্বাভাবিক অবস্থায় ক্ষেত্রফল বের করা। রাস্তা সহ ক্ষেত্রফল কি? তুমি দুই পাশে রাস্তা অ্যাড করবা। দৈর্ঘ্য বরাবর ৩ মিটার বামে, দৈর্ঘ্য বরাবর ৩ মিটার ডানে, প্রস্থ বরাবর উপরে ৩ মিটার, নিচে ৩ মিটার। এভাবেই ক্ষেত্রফল বের করবা। রাস্তার ক্ষেত্রফল কি হবে? রাস্তা সহ ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে ক্ষেত্রফল। এরপর ক্যালকুলেশন করে তুমি পাবা ৫২০.৮ বর্গমিটার। এরপর দেখো একই ক্যাটাগরি অঙ্ক আরেকটা। ওটা ছিল আয়তাকার শেপ, এটা ছিল বর্গাকার শেপ। দেখি আমরা। দেখো, একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য ৩০০ মিটার এবং বাইরে চারদিকে ৪ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। ৪ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। এটা তুমি বর্গাকার একটা ক্ষেত্র দেখো, এর বাইরে ৪ মিটার প্রশস্ত একটা রাস্তা আছে। তাহলে দেখ, এটা হচ্ছে রাস্তা। কত মিটার? ৪ মিটার প্রশস্ত। এই অংশ ৪, এই অংশ ৪। এখন আমরা আসি প্রবলেম কিভাবে সলভ করা যায়। দেখো, আবার এটা সেম হবে। রাস্তা সহ রাস্তা বাদে। রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কোনটা? রাস্তা বাদে। ক্ষেত্রে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল। রাস্তা বাদে বর্গাকার ক্ষেত্রফল কত? দেখো, বাহু স্কয়ার। বাহু মানে কত? ৩০০ মিটার। তাহলে বাহু স্কয়ার ৩০০ স্কয়ার। আচ্ছা, অনেকে আমরা বাহু স্কয়ার বলতে বুঝি না। বাহু স্কয়ার বিষয়টা এরকম যে দুইটা বাহু গুণ আকারে থাকবে। তাহলে ৩০০, এরপর পাওয়ার আছে ২, তাহলে ৩০০ দুইবার গুণ আকারে থাকবে। ৩০০ গুণন ৩০০।
অর্থাৎ 3 তিরিকে 9 আর 4টা শূন্য বর্গমিটার। এখন তুমি কি করবে? এখন রাস্তা সহ করা লাগবে। যখন রাস্তা সহ করব, বর্গাকার বাহুর দৈর্ঘ্য কত হবে? বর্গাকার বাহুর দৈর্ঘ্য ছিল 300 মিটার। আমি ডান বরাবর 4 মিটার বাড়িয়েছি, বাম বরাবর 4 মিটার বেরিয়েছি। তাহলে ডানের জন্য, বামের জন্য একইভাবে যদি আমরা উপরের জন্য নিচের জন্য করি, একই ফলাফল পাবো, 308 মিটার। ক্ষেত্রফল তখন কি হবে? ক্ষেত্রফল হবে বাহু স্কয়ার, অর্থাৎ 308 স্কয়ার। 308 কে স্কয়ার করলে কত হয় দেখি? 94,864। 94,864 বর্গমিটার। সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল রাস্তা সহ ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে ক্ষেত্রফল, এটা আমরা লিখলাম না। তাহলে 94,864 বিয়োগ 90,000, 9 পরে 4টা শূন্য, অ্যান্সার আসবে 4,864। 4,864 বর্গমিটার। এটা আয়তাকার শেপের পরিবর্তে একটা বর্গাকার শেপ দিয়ে দিয়েছিল। রাস্তা বাদে বর্গাকৃতির ক্ষেত্রফল পেলাম, রাস্তা সহ বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল পেলাম, এবং রাস্তাটির ক্ষেত্রফল কিভাবে পেলাম? রাস্তা সহ বিয়োগ রাস্তা বাদে। এরপরে আরেকটা অঙ্ক, একটি ত্রিভুজের জমির ক্ষেত্রফল 264 বর্গমিটার। এর ভূমি 22 মিটার। হলে এর উচ্চতা কত? প্রথমে আমাদের যে বিষয়টা জানা দরকার সেটা হলো যে ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা কি? ফর্মুলা আমরা লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমাকে উচ্চতা বের করতে বলা হলো। এখন যেহেতু উচ্চতা বলা নাই যে কত, আমরা ধরে নিব ক মিটার। তো আমার তথ্য দেওয়া আছে কি কি? আমার দেওয়া আছে ভূমি 22 মিটার, ভূমি 22 মিটার, ক্ষেত্রফল 264 বর্গমিটার, ক্ষেত্রফল 264 বর্গমিটার, এবং উচ্চতা আমরা ধরে নিলাম ক মিটার। আমরা উচ্চতা ধরে নিলাম ক মিটার। এখন আমরা বের করি ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণ উচ্চতা। ক্ষেত্রফল 264 বসাই দিই এখানে, সমান হাফ গুণন ভূমি, ভূমি হচ্ছে 22, উচ্চতা ক। তাহলে দেখো এটা দিয়ে এটা যদি আমি কাটি কত হয়? 11। 11 ক ইকুয়াল 264। ক কত হবে? 264 ভাগ 11। সুতরাং ক লেখা যায় 24 মিটার।
উচ্চতা কত হবে? উচ্চতা হবে 24 মিটার। এরপরে 10 নম্বর। একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা প্রস্থ মিটার হলে দৈর্ঘ্য কত? দেখো, লিটার লিটার হচ্ছে আয়তন একক। তো তোমাকে এখানে বের করতে হবে যে চৌবাচ্চার গভীরতা, প্রস্থ এবং দৈর্ঘ্য দিয়ে একটা আয়তন বের করতে হবে, এবং সেই আয়তনের সাথে 1920 লিটার আয়তন একটা সম্পর্ক বের করতে হবে। এটার জন্য আমাদের যে তথ্যটা জানা দরকার সেটা হলো 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। এটা আমাদের জানা দরকার। এক লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। 1000 ঘন সেন্টিমিটার। আচ্ছা, আমাদের কি সেন্টিমিটার দরকার? না, আমাদের দরকার ঘন মিটারে। কারণ মিটার দেওয়া আছে, প্রস্থ মিটার দেওয়া আছে, দৈর্ঘ্য আমার মিটার বের করতে হবে। তো এটা আমার কনসার্ন না। আমার কনসার্ন হলো যে 19,200 লিটার সমান কত ঘন সেন্টিমিটার। তাহলে 19,200 লিটার সমান 1000 গুণন 19,200। আমি একেবারে লিখে দিলাম 19,200। এরপর কয়টা শূন্য হবে? আরো 3টে শূন্য এক্সট্রা অ্যাড হবে, ঘন সেন্টিমিটার। এখন আমার দরকার মিটারে। আচ্ছা, মিটারে কিভাবে বের করবো? এই যে এই অংশটাকে 19,000 19,000 সরি 19,230, এটাকে যদি আমি 10 লক্ষ দিয়ে ভাগ করি, 10 লক্ষ মানে একের পরে 6টে শূন্য, তখন আসবে 19.2 ঘন মিটার। এই টপিকের বিষয়টা হলো 1 ঘন মিটার সমান 10 লক্ষ ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার সমান 1/10 লক্ষ ঘন মিটার। তো আমরা মিটারে কনভার্ট করে ফেললাম। যখন আমাদের মিটারে কনভার্ট হয়ে গেল, তখন ব্যাপারটা আমাদের জন্য ইজি। আমরা আয়তন বের করব। আমরা চৌবাচ্চাটির আয়তন বের করব। চৌবাচ্চাটির আয়তন। আমরা সবাই হয়তো আয়তন নির্ণয়ের ফর্মুলাটা জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তো গভীরতা কত? 2.56। প্রস্থ 2.5। দৈর্ঘ্য আমরা জানি না। দৈর্ঘ্য লিখলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ। প্রস্থ হচ্ছে 2.5 আর গভীরতা 2.56। তো ক্যালকুলেশন করলে কত আসবে? 6.4। 6.4 দৈর্ঘ্য। এটা কি বলতো? এটা আয়তন। এটা হচ্ছে তোমার আয়তন। এই আয়তন আর 19.2 ঘন মিটার, এই আয়তন দুইটা কি সেম না? অবশ্যই সেম, কারণ প্রশ্নে তা বলে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি যে চৌবাচ্চাটির আয়তন, চৌবাচ্চাটির চৌবাচ্চাটির আয়তন সমান 19.2 ঘন মিটার। আচ্ছা, এখান থেকে আমরা আয়তন কত পেলাম? 6.4 ইন্টু দৈর্ঘ্য। 6.4 ইন্টু দৈর্ঘ্য সমান 19.2। দৈর্ঘ্য কত পাবো? খুবই সহজ। 6.4 এই পাশে গুণ আকারে আছে, এই পাশে ভাগ করে দাও। 19.2 ভাগ 6.4।
আসে 3 মিটার। অ্যান্সারটা খুবই সহজ। প্রথমে তোমাকে চৌবাচ্চাটা আয়তন বের করতে হবে, এরপরে চৌবাচ্চাতে তুমি যে আয়তন পেলা সেই আয়তনের সাথে চৌবাচ্চার যে আয়তন দেওয়া হচ্ছে সেটা কম্পেয়ার করে একটা দৈর্ঘ্য পাবা তুমি 3 মিটার। এরপরে খুবই পপুলার অঙ্ক, স্বর্ণের অঙ্ক। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8, প্রস্থ 6.4, উচ্চতা 2.5। স্বর্ণের বারটি ওজন কত? তো এখান থেকে আমি আয়তন পাবো। যখন আয়তন পাবো তখন আয়তনের সাথে পানির যে একটা কম্পারিজন আছে, একটা তুলনা আছে, সেটা বের করব। বের করার পর আমরা ওজন বের করব। তো আয়তন কিভাবে বের করে? আয়তন ইকুয়াল দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য কত দেওয়া আছে? 7.8, প্রস্থ কত? 6.4 এবং উচ্চতা দেওয়া আছে 2.5। তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে পাবে 124.8 ঘন সেন্টিমিটার। 124.8 ঘন সেন্টিমিটার। এটা আমরা আয়তন পেলাম। আর এখানে যে বিষয়টা জানা তোমার দরকার, প্রত্যেক ক্ষেত্রে কিছু না কিছু বিষয় তোমার জানা দরকার। 1 ঘন সেন্টিমিটার পানি ওজন 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার পানির ওজন, 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম। এটা তোমাকে অঙ্ক করার জন্য মাস্ট জানাই লাগবে। এই অঙ্ক করার জন্য মাস্ট এটা তোমাকে জানাই লাগবে। সুতরাং আমরা লিখতে পারি 124.8 ঘন সেন্টিমিটার সমান 124.8 গ্রাম। 124.8 ঘন সেন্টিমিটার পানি ওজন কত? 124.8 গ্রাম। এরপরে তোমাকে একটা তথ্য দেওয়া আছে, সোনা পানির তুলনায় 19.3 গুণ ভারী। সোনা পানির তুলনায় 19.3 গুণ ভারী। তাহলে পানি যেটা ওজন হবে তার তুলনায় সোনার ওজন কত হবে? 19.3। তাহলে সোনাটির ওজন কত হবে? সুতরাং সোনার বার্নেরটা ওজন স্বর্ণের বারটির ওজন 19.3 গুণন 124.8 গ্রাম। 2408.64 গ্রাম। 2464 গ্রাম। এটা হলো আমাদের অঙ্ক। প্রথমে আয়তন বের করে নিব, এরপরে বলা আছে স্বর্ণ পানি তুলনায় 19.3 গুণ ভারী। এখান থেকে তুমি যেটা পাবে সেটা একটা পানির সাথে স্বর্ণের সম্পর্ক। তো আমরা কম্পেয়ার করে পেলাম যে 1 ঘন সেন্টিমিটার পানি ওজন 1 গ্রাম, সুতরাং 124.8 ঘন সেন্টিমিটার পানি ওজন 124.8 গ্রাম। তো স্বর্ণের বাড়তি ওজন কত হবে? যেহেতু 19.3 গুণ ভারী, তাহলে 19.3 দিয়ে গুণ করব। গুণ করলে আমরা পাবো 2408.64 গ্রাম। এরপরে আজকে দিনের সর্বশেষ অঙ্ক দিয়ে শেষ করব। একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। একটি ছোট বাক্সের দৈর্ঘ্য, দেখো, একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 মিটার, 2.4 মিলিমিটার। এখানে দেখো মিলিমিটার কিন্তু কনসেপ্ট চলে আসছে। 15 মিটার, 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার, 6.2 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার, 8 মিলিমিটার। বাক্সটি আয়তন কত ঘন সেন্টিমিটার? তাহলে আমি কি পাবো? তাহলে আমার আয়তন বের করতে হবে। আয়তন বের করার ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা।
আয়তন বের করার ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আয়তন সমান আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এটা হচ্ছে আয়তন বের করার আমার একটা ফর্মুলা। এবার আসি কি দেওয়া আছে। দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। তো মিলিমিটারকে আমরা যদি 10 দিয়ে ভাগ করো তখন আমরা সেন্টিমিটার পাই। তাহলে লিখতে পারি 15 প্লাস 2.4 কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তখন সেটা সেন্টিমিটার হয়ে যাবে। সেন্টিমিটার এখানে পাবো এখানে যেটা পাবো সেটা 0.24 15 যোগ 0.24 এখন কি সেটা সেন্টিমিটার থাকবে? হ্যাঁ, মিলিমিটার ছিল তখন কি, এখন যখন ভাগ করবো তখন সেন্টিমিটার হয়ে যাবে। 15.24 সেন্টিমিটার। একইভাবে তুমি প্রস্থ বের করবা। প্রস্থ কত? 7 সেন্টিমিটার 6.2 মিটার। তাহলে 7 যোগ 6.2 কে কত দিয়ে ভাগ করবা? 10। তখন সেটা কি হবে? টোটালি সেন্টিমিটার হয়ে যাবে। অ্যান্সার আসবে কত? 7.62 সেন্টিমিটার। একইভাবে তুমি উচ্চতা বের করবা। উচ্চতা কত হবে? 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। তো 8 মিলিমিটারকে সেন্টিমিটার করার জন্য তোমার উপায় কি? 8 কে 10 দিয়ে ভাগ করবা, যেটা পাবা সেটার সাথে 5 যোগ করবা। কত হবে? 5.8 সেন্টিমিটার। যে কথা সেই কাজ, আমরা সবগুলো তথ্যগুলো বের করলাম। বের করার পর এখন আমরা আয়তন বের করব। আয়তনের ফর্মুলা হলো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। দৈর্ঘ্য দেওয়া আছে 15.24, প্রস্থ দেওয়া আছে 7.62 অর্থাৎ 7.62, উচ্চতা 5.8। ক্যালকুলেশন করলে তুমি পাবা 673.547, 673.547 ঘন সেন্টিমিটার। এটা হলো অ্যান্সার। এখন আমরা থেকে শুরু থেকে যদি শেষ পর্যন্ত সামারি করি তাহলে আমরা কি কি শিখলাম। প্রথমে ছিল আয়তাকার ক্ষেত্রের রাস্তার ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যা। এটা ছিল একটা আয়তাকার ক্ষেত্র। আয়তাকার ক্ষেত্রের চারপাশে 3 মিটার বিস্তৃত একটা রাস্তা আছে। প্রথমে আমরা কি করলাম? রাস্তা বাদে ক্ষেত্রফল বের করলাম, রাস্তা সহ ক্ষেত্রফল বের করলাম। তারপর রাস্তা ক্ষেত্রফল কি বের করলাম? রাস্তা সহ ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিলে রাস্তা ক্ষেত্রফল পাওয়া যায়। এরপর একই ধরনের প্রবলেম, কিন্তু এটা ছিল শেপটা বা আকৃতি ছিল বর্গাকার। যখন বর্গাকার থাকবে তখন আমরা কি করব? একই প্রসিডিউর, রাস্তা বাদে বের করব, রাস্তা সহ বের করব, এরপর রাস্তা দিয়ে ক্ষেত্রফল বের করব। এরপরে ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সংক্রান্ত একটা দেওয়া ছিল, যেখানে উচ্চতা মিসিং ছিল। আমরা যদি আমরা ফর্মুলা জানি ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তখন আমরা উচ্চতাকে যে কোনো একটা রাশি বা ক ধরে বের করতে পারবো। এরপরে চৌবাচ্চার অঙ্ক ছিল। চৌবাচ্চার যখনই অঙ্ক বের করবা তখন প্রথম বের করবা হচ্ছে তুমি আয়তন। তো আয়তন বের করলাম। এখানে একটা ছিল 19,200 লিটার পানি ধরে। তো লিটারের সাথে আমার সম্পর্ক হচ্ছে ঘন সেন্টিমিটার। তো প্রথমে আমি 1 লিটার সমান লিখতে পারি 1000 ঘন সেন্টিমিটার, এবং 19,200 লিটার সমান কত? 19,200 গুণ 1000। এরপর আমরা পাই একে যদি 10 লাখ দিয়ে ভাগ করি তখন ঘন মিটার পাই। এরপর আমরা ঘন মিটার পেলাম। তাহলে এই আয়তন আর এই আয়তন একই হলো। তারপর আমরা দৈর্ঘ্য পেলাম। আবার স্বর্ণ পানি তুলনায় ভারী। প্রথমে আয়তন বের করব। আয়তন বের করার পর এই যে একটা তথ্য জানা লাগবে, 1 ঘন সেন্টিমিটার পানি ওজন 1 গ্রাম। সুতরাং এততে কত হয়? তারপর স্বর্ণের বারটি কত গুণ ভারী? 19.3 গুণ ভারী। এরপরে সর্বশেষ অঙ্ক,
যে ছোট বাক্সে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে এবং কত ঘন সেন্টিমিটার। আমরা যে একটা ফর্মুলা জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, সেটা বের করব, বের করে আমরা শেষ করব। তো আজকে এই পর্যন্তই, সামনের বার আবার দেখা হবে। সবাই ভালো থাকো এই প্রত্যাশায়।